কোরবানি ঈদ সামনে রেখে চলছে শেষ সময়ের ব্যস্ততা। প্রতি বছরের মতো এবারও সাভারের আশুলিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে খামারিরা কোরবানি উপলক্ষে দেশি গরু হাটে তুলেছেন। তাদের দাবি, অবৈধ পথে ভারত থেকে গরু না আসলে তারা লাভবান হবেন। এদিকে হাট ও খামারগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘনিয়ে এসেছে ঈদ। কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়। আশুলিয়ার খামারিরা জানান, এবছর পশু খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে। এতে লোকসানের শঙ্কা করছেন তারা। তাই ঈদের আগে ভারতীয় গরু প্রবেশ বন্ধে নজরদারির দাবি জানানো হয়েছে। ভাবি, ঘর না কষাইখানা। কুরবানি ঈদে ফ্লোরের তেল চিটচিটে ভাব, জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল, আর ঘর রাখুন কমপ্লিট ক্লিন। 250 আছে, 300 আছে, দাম কয় 150, 200 এইভাবে কইতেছে। 350 আছে, কোসে 150, 200। তো আমার তো পোষাচ্ছে না। 20টা গরু আনতে তো কাস্টমার নাই, কাল হয়তো আশা করতে পারি। এই গরুর যা কিছু খাদ্যদ্রব্য সবে বৃদ্ধি, সেজন্য এর দাম বৃদ্ধি। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমে উঠেছে গরুর হাট। পুরো উপজেলার বিভিন্ন স্থানে হাট বসেছে 13টি। গেলবারের চেয়ে গরুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, গরু পালনে খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি চাওয়া হচ্ছে। যে গরুটা টার্গেট করছে 2 লাখ টাকায় কিনবো, এই গরুটার দাম চাচ্ছে 3,20,000 এমন দাম চাচ্ছে। কিন্তু আমরা যদি 2,80,000 কই, 1,80,000 কই কিংবা 2 লাখ কই, তারা আমাদের কাছে এখন আপাতত বিক্রি করতে যাচ্ছে না। একটা খুঁজতেছি কম দামে, যদি পাই তাহলে একটা নিমু। 1,50,000 টাকা দিয়ে একটা কিনেছি। অনেক চড়া দাম, অনেক তো এখনো কিনতে পারি নাই। দাম ওই কয় না, আমার তো 1,70,000 দাম চাই, কয় 1,20,000। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাইওয়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং আমরা, এই 4 ধরনের বাহিনী মিলে আমরা আসন্ন ঈদকে একদম নিরবচ্ছিন্নভাবে পালন করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা অংশে আমরা করতে পারবো। এছাড়া হাটগুলোতে বাধ্যতামূলক সিসি ক্যামেরা বসানো হয়েছে, যেন তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া যায়। নূর তাজমিন নীর, 71।